স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে গাজীপুরের প্রশাসকের কাছে চিঠি পৌঁছায়নি। এ নিয়ে জানতে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে যুক্ত হচ্ছি হুসাইন আলী বাবুর সঙ্গে। বাবু, কবে থেকে কাজ শুরু করবেন নতুন প্রশাসক, কিছু জানতে পেরেছেন কিনা? আমার না গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপনের পর আসলে গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর যে বিএনপির সভাপতি রয়েছেন শওকত হোসেন সরকার, তিনি কিন্তু আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে আসলে এখানে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু তাকে গিয়ে ফুলের শুভেচ্ছা দিয়েছেন। এখন আজকে ওনার কথা রয়েছে এখানে এসে, তারপর হচ্ছে যে আমরা যতটুকু জানতে পেরেছি উনি যে বিএনপির চেয়ারম্যান এবং বিএনপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার সাথে দেখা করে স্থানীয় সরকার যে মন্ত্রণালয় এসে সেখান থেকে চিঠি নিয়ে তারপর উনি এখানে এসে আনুষ্ঠানিকভাবে আসলে এখানে বসবেন। এছাড়াও কিছু তথ্য দিয়ে রাখি তামিল না, 2013 সালে আসলে এই সিটি কর্পোরেশন গঠিত হয়। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। এখানে প্রায় 40 লাখের উপরে মানুষ বসবাস করেন। আসলে এত বড় সিটি কর্পোরেশন আসলে তেমন চোখে পড়ার মতো তেমন কোনো অবকাঠামোর উন্নয়ন কিন্তু হয়নি। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। এই যে সিটি কর্পোরেশনে 2013 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আসলে অধ্যাপক মান্নান কিন্তু নির্বাচিত হয়ে এটার দায়িত্ব নিয়েছেন 2018 সাল পর্যন্ত। এর মধ্যেই কিন্তু আসলে উনি বিভিন্ন বিএনপির রাজনৈতিক কারণে মামলা খেয়ে আসলে সেখানে দায়িত্ব পালন করেছিলেন ভারপ্রাপ্ত হিসেবে আসাদুর রহমান কিরণ। তারপর কিন্তু 2018 সালে আবার নির্বাচন হয়। আবার নির্বাচন হলে সেখানেও কিন্তু যে মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু বিতর্কিত কারণে তাকেও সেখান থেকে সরিয়ে আসলে ভারপ্রাপ্ত আবারও আসাদুজ্জামান কিরণকে কিন্তু বসানো হয়। সেখানে কিন্তু এই সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য বড় ধরনের একটি অর্থ বরাদ্দ আসে। সেই অর্থের অর্ধেক কাজ করে আর অর্ধেক কাজ না করার কারণে সেই অর্ধেক টাকা কিন্তু মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে, এমন ঘটনাও কিন্তু রয়েছে। এই যে এত কিছু পরে আসলে এই যে সিটি কর্পোরেশনে আসলে মানুষের যে নাগরিক উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আসলে তেমন হয়নি। এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হচ্ছে যে আসলে গাজীপুর যে রেল স্টেশনের রেল ক্রসিং, সেই রেল ক্রসিং এর সবচেয়ে বড় দুর্ভোগ। তারপর হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই যে গাজীপুরে যে ডেঙ্গু মশার আবির্ভাব সেটা কিন্তু হচ্ছে। এবং এছাড়াও কিন্তু আসলে যে রাস্তাঘাটের যে পরিমাণ যে ভাঙা খানাখন্দ বিভিন্ন জায়গায় সমস্যা, সেই সমস্যায় কিন্তু মানুষ ভোগান্তিতে পড়েছে প্রতিনিয়ত। আসলে ড্রেনের ব্যবস্থায় যেসব ড্রেন গুলো করা হয়েছে সেগুলো আসলে ভেঙে গিয়েছে, সেখানে কিন্তু পানির ব্যবস্থা নিষ্কাশন না থাকার কারণে রাস্তার উপরে পানি উঠে মানুষের চরম ভোগান্তিতে পড়তে হয়। এই ছিল আমার কাছে গাজীপুরের যে প্রশাসক নিয়োগ দেওয়ার সেই বিষয়ে। এবং তিনি কিন্তু আগামীকাল আমরা যত জানতে পেরেছি আনুষ্ঠানিকভাবে আসলে সিটি কর্পোরেশনের ওনার দায়িত্বে বুঝে নেবেন। তামান্না হোসেন, গাজীপুরবাসীর এই দুর্ভোগ কেটে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।